ছোট ছোট কাজ যা আপনার জীবনকে বদলে দিতে পারে এবং হয়তো পৃথিবীকেও। অ্যাডমিরাল উইলিয়াম এইচ ম্যাকরেভেন তার ৩৭ বছরের নৌবাহিনীর অভিজ্ঞতা থেকে ২০১৪ সালে সেই সময়ে শেখা ১০টি জীবন পরিবর্তনকারী নীতি সম্পর্কে একটি বক্তৃতা দিয়েছিলেন। তিনি বলেছেন, এই ১০টি গুরুত্বপূর্ণ শিক্ষা কিভাবে তাকে তার নেভাল ক্যারিয়ার এবং তার সারা জীবনের চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠতে সাহায্য করেছে। তিনি ব্যাখ্যা করেন যে কিভাবে যে কেউ এই বেসিক শিক্ষাগুলি থেকে নিজেকে এবং বিশ্বকেও ভালোর জন্য পরিবর্তন করতে পারে। নিজের বিছানাটি গোছানো একটি সহজ কাজ, কিন্তু আপনাকে সক্রিয় করে তোলে। সকালে ঘুম থেকে ওঠা এবং দিনের প্রথম কাজটি সম্পন্ন করা আপনাকে আরও কিছু করার প্রেরণা দেয়। বিছানাটিও আপনাকে প্রতিনিধিত্ব করে। আপনার বাড়িতে খুব কম জিনিসই এত ব্যক্তিগত। আপনার বিছানা তৈরি করা আপনার শৃঙ্খলা এবং আপনার ব্যক্তিগত অভ্যাসের প্রতিফলন। যদি আপনি সকালে উঠে আপনার বিছানাটাই না গোছাতে পারেন, তাহলে আর কি করতে পারবেন? আমরা শুনব সেই 10টি জীবন পরিবর্তনকারী পাঠ যা বড় পরিবর্তনের দিকে নিয়ে যায়। প্রতিটি পাঠ একটি অভিজ্ঞতার গল্প, জীবনের বাস্তব শিক্ষা থেকে। স্টার্ট ইউর ডে উইথ এ টাস্ক কমপ্লিটেড। আপনার বিছানা গুছিয়ে নিন। নেভি সিল প্রশিক্ষণের প্রথম দিনে অফিসাররা সবাইকে বলেন, প্রতিদিন সকালে বিছানা গুছিয়ে রাখো। অনেকে ভাবতে পারে এতে কি হবে, কিন্তু লেখক বলেন, যখন আপনি দিনের প্রথম কাজটি বিছানা গুছানো জাতীয় কাজ দিয়ে সম্পূর্ণ করেন, তখন আপনার মধ্যে দায়িত্ববোধ, শৃঙ্খলা এবং সফলতার অনুভূতি তৈরি হয়। এটি এমন একটি সহজ কাজ যা আপনার আত্মবিশ্বাস বাড়ায় এবং আপনি পরবর্তী কাজগুলোর জন্য মানসিকভাবে প্রস্তুত হন। এখান থেকে আমরা কি শিখছি? আমরা শিখছি, ছোট কাজকেও গুরুত্ব দাও। একদিনে বড় কিছু হয় না, ছোট কাজগুলোই জীবনকে গড়ে তোলে। খারাপ দিনেও অন্তত আপনি জানবেন আপনি একটি কাজ ঠিকমতো করেছেন। সকালে উঠে বিছানা গুছিয়ে রাখুন। এটা এক ধরনের মাইন্ডসেট তৈরি করে, আমি গোছানো, আমি নিয়ন্ত্রণে আছি। আসলে ছোট ছোট কাজের অভ্যেস জীবনে শৃঙ্খলা আনে। দ্বিতীয় শিক্ষাটা ছিল, ইউ কান্ট গো ইট অ্যালোন। একা নন, সাহায্য নিন। জীবনে আপনি একা সব করতে পারবেন না। সহযোগিতা, বন্ধুত্ব এবং সহানুভূতি এগুলো জীবনের জন্য অপরিহার্য। জীবনে সবকিছু একা করা যায় না। একটা ছোট নৌকা, 3 জন ডুবছে, একজন টেনে তুলছে। এই হচ্ছে জীবন। সহযোগিতা, বন্ধুত্ব, সহানুভূতি এগুলো ছাড়া মানুষ খুব দূর যেতে পারে না। উইলিয়াম বলেন, আমরা নৌকায় ছিলাম 6 জন। একজন ক্লান্ত হলে বাকি 5 জন তাকে টেনে তুলত। নেভি সিল ট্রেনিং টিম ওয়ার্কের উপর গুরুত্ব দিয়ে থাকে। কঠিন প্রশিক্ষণের সময়গুলোতে উইলিয়াম অসুস্থ হলে অন্যরা তাকে সেরে উঠতে সাহায্য করত। সেও সাহায্য করত অন্যদেরকে। একেই বলে টিম ওয়ার্ক। মনে রাখবেন, যদি কখনো কাউকে টানতে পারেন, টেনে তুলুন। আর যদি পড়ে যান, হাতটা বাড়িয়ে দিন। কেউ না কেউ আপনার হাত ধরবেই। জীবনে আপনি একা চলতে পারবেন না। একটা সফল জীবনের জন্য ভালো মানুষের সান্নিধ্য প্রয়োজন। তাই যত বেশি সম্ভব ভালো বন্ধু বানান। লেখকের তৃতীয় শিক্ষাটি ছিল, অনলি দ্য সাইজ অফ ইয়োর হার্ট ম্যাটার্স। জীবনে সবাই সমান সুযোগ পায় না, তবুও হাল ছাড়বেন না। শারীরিক শক্তি বা প্রতিভা নয়, অন্তরের সাহস, সহানুভূতি এবং মানসিক দৃঢ়তাই আসল। আপনি দেখতে কেমন, গায়ের রং, উচ্চতা, গঠন এগুলো কিছুই গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার ভিতরে সাহস আছে কিনা। সংকটের সময়ে আপনি ভেঙে পড়বেন না, দাঁড়িয়ে যান, সেটাই আসল। প্রশিক্ষণে একবার ছিল এমন একটি ছেলে, সবার থেকে খাটো, দুর্বল। সবাই মনে করত সে টিকতে পারবে না, কিন্তু কঠিন মুহূর্তে তার মানসিক দৃঢ়তা, নিষ্ঠা এবং সাহস দেখে বাকিরা অবাক হয়ে গিয়েছিল। আপনি যদি বিশ্বাস করেন আপনি পারবেন, তাহলে গায়ের আকার, রং, বাহুর শক্তি, বাহ্যিক রূপ
কিছুই বাধা নয়। আপনার আসল শক্তি হচ্ছে আপনার হৃদয়। সাহসিকতা কখনো বাহির থেকে আসে না, আসে ভেতর থেকে। জীবন সবসময় ন্যায্য হয় না। লাইফ ইজ নট ফেয়ার। ড্রাইভ অন। অসুবিধা, হতাশা বা অন্যায়ের শিকার হলে হাল না ছেড়ে এগিয়ে যান। অন্যায় হলেও এগিয়ে চলাটাই বিজয়। জীবন আপনার মতো করে চলে না। আপনি যত ভালোই হন না কেন, অনেক সময় আপনি অন্যায়ভাবে পরাজিত হবেন, বঞ্চিত হবেন, আঘাত পাবেন। ভাগ্য হয়তো সবসময় পক্ষে থাকে না, তাই বলে হতাশ হওয়া চলবে না। লক্ষ্যে অটল থাকতে হবে। নেভিশিল প্রশিক্ষণে এমন একটি দিন ছিল যেদিন উইলিয়াম এবং তার টিমকে কোনো কারণ ছাড়াই শাস্তি দেওয়া হতো। সবাইকে ঠান্ডা পানিতে ঘন্টার পর ঘন্টা ডুবিয়ে রাখা হতো। তারা দাঁড়িয়েছিল কাঁপতে কাঁপতে, ঠান্ডায়, ক্লান্তিতে, হতাশায়। কিন্তু তারা জানত এই দুঃসময়ও কেটে যাবে। তাই মনে রাখবেন, যদি জীবনে কখনো অন্যায় কিছু ঘটে, থামবেন না। জীবনের দুঃসময়কে জিততে দেবেন না। আপনি চলতেই থাকবেন। ফেইলিওর ক্যান মেক ইউ স্ট্রঙ্গার। বারবার পড়লেও উঠে দাঁড়ান। ব্যর্থতা শেখার সুযোগ করে দেয়। প্রতিবার ব্যর্থ হওয়া মানে এক ধাপ শিখে এগিয়ে যাওয়া। ব্যর্থতা হলো শেখার শ্রেষ্ঠ ক্ষেত্র। যারা ব্যর্থ হয় তারা জানে কিভাবে আবার উঠে দাঁড়াতে হয়। প্রশিক্ষণে যাদেরকে বেশি শাস্তি দেওয়া হতো, যারা সবার পেছনে পড়ে যেত, তারাই ধীরে ধীরে হয়ে উঠত সবচেয়ে দৃঢ়, কারণ তারা জানত কিভাবে কষ্ট সহ্য করতে হয়। যখন আপনি হেরে যান, আপনি উপলব্ধি করেন আবার চেষ্টা করতে হবে। বারবার এটা আপনাকে আরও ধৈর্যশীল, আরও সচেতন করে তোলে। মনে রাখবেন, ব্যর্থতা কোনো অভিশাপ না, এটা আপনার প্রস্তুতি। এটা আপনাকে তৈরি করে জীবনের পরবর্তী যুদ্ধের জন্য। ইউ মাস্ট ডেয়ার গ্রেটলি। সাহসী হন। ভয় পেলেও ভয়কে জয় করে সামনে এগিয়ে যেতে হবে। সাহস মানে ভয় না পাওয়া নয়, বরং ভয় পেলেও কাজ করে যাওয়া। সাহসিকতা মানে ভয় না পাওয়া নয়। নেভি সিল প্রশিক্ষণে সাগরের গভীরে ডুব দিতে হতো রাতে। সবার ভয় লাগতো, কিন্তু ভয়কে জয় করেই প্রশিক্ষণ শেষ করতে হতো। সেই সাহসিকতা জীবনেও দরকার। যখন সামনে অজানা পথ, অন্ধকার, কিন্তু থামা যাবে না। দৃঢ়তার সাথে এগিয়ে যেতে হবে। হ্যাঁ, দৃঢ়তার সাথেই এগিয়ে যেতে হবে। বুলিদের সামনে দাঁড়ান। নেতিবাচক পরিবেশেও দৃঢ় থাকুন। স্ট্যান্ড আপ টু বুলিজ। জীবনে সবসময় কিছু বুলি থাকবেই। তারা হতে পারে পরিস্থিতি, মানুষ বা ভয়। তাদের সামনে দাঁড়ানোই সাহস। সবচেয়ে কঠিন কাজ হলো অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলা, কিন্তু এই কাজটি না করলে অন্যায় আরও বেড়ে যায়। প্রশিক্ষণে এমন বুলি ছিল যারা দুর্বলদের ভয় দেখাতো। লেখক বলেন, যারা সাহস করে দাঁড়িয়েছে তারা ঠিকই সম্মান অর্জন করেছে। তাই যখন অন্যায় দেখবেন, চুপ করে থাকবেন না, চোখে চোখ রেখে দাঁড়ান। সেটাই আপনাকে শক্ত করে তুলবে। সংকটের সময় নেতৃত্ব দিন। জীবনে এমন সময় আসবে যখন আপনাকে নেতৃত্ব দিতে হবে, সাহস দেখাতে হবে। আপনি তখনই নিজেকে চিনুন। সত্যিকারের নেতা চেনা যায় বিপদের সময়। যখন সবাই পেছনে, তখন যিনি এক পা এগিয়ে আসেন তিনিই হন নেতা। কখনো কখনো এমন সময় আসবে যখন কেউ কিছু বলবে না, কেউ কোনো সিদ্ধান্ত নেবে না। তখন আপনাকে হতে হবে পথ প্রদর্শক। আশার আলো ছড়ান। গিভ পিপল হোপ। আশা ছড়ানো একটা শক্তি। আশা মানুষকে বাঁচায়। একটা ছোট্ট আশা, একটা ছোট্ট হাসি, একটা গানের সুর কাউকে আবার জীবনে ফিরিয়ে দিতে পারে। উইলিয়াম বলেন, ঠান্ডায় জমে যাওয়া এক রাতে কেউ একজন গান গেয়ে উঠেছিল। তারপর সবাই একসাথে গাইতে শুরু করেছিল। সেই গান তাদের ঠান্ডায় কাঁপা গায়ে সাহস ফিরিয়ে দিয়েছিল। আশা জাগানোর জন্য কখনো কখনো একজনই যথেষ্ট। নিজের ক্ষমতাকে জানুন। আপনি যদি একজনের মনেও আশার আলো জাগাতে পারেন, আপনি একজন বিজয়ী। কখনোই হাল ছাড়বেন না। নেভার এভার কুইট।
সবচেয়ে বড় শিক্ষা হার না মানা। কষ্ট যতই হোক, প্রতিকূলতা যতই আসুক, আপনি যদি থেমে না যান তাহলেই আপনি সফল। শেষ কথা হলো, হাল ছাড়বেন না। জীবনে অসংখ্য কষ্ট আসবে, বারবার পড়বেন, হেরে যাবেন, কিন্তু যদি একবারও না থেমে এগিয়ে যান তবেই আপনি জয়ী। আপনি যখনই ভাববেন আর পারছি না, ঠিক তখনই নিজের হৃদয়কে বলুন, তুমি পারবে। এই 10টি ছোট ছোট শিক্ষা যদি জীবনে কাজে লাগান তাহলে বদলে যাবে আপনার সকাল, আপনার মানসিকতা, এমনকি পুরো জীবন। শুরু করুন আজই। বিছানাটা গুছিয়ে। এই বইটি বলে জীবন বদলাতে হলে শুরুটা ছোট কিছু দিয়ে করুন। প্রতিদিনের শৃঙ্খলা, দৃঢ় মনোভাব, আশাবাদ ও কখনো না হার মানার মানসিকতাই আমাদের সাফল্যের পথে নিয়ে যেতে পারে। লেখকের জীবন থেকে নেয়া এই 10টি শিক্ষা আলো ছড়াক আমার আপনার সবার জীবনে। আপনারা এতক্ষণ শুনছিলেন অ্যাডমিরাল উইলিয়াম এইচ ম্যাকরেভেনের লেখা মেক ইওর বেড বই থেকে তার শীল জীবনের 10টা মূল্যবান শিক্ষা সম্পর্কে। এই 10টি শিক্ষা থেকে আপনাকে কোনটি বেশি অনুপ্রাণিত করেছে কমেন্টে লিখে জানাবেন কিন্তু।